বাঙালি ওরকম মাছ দেখলে আকৃষ্ট হয়। 100% জিতবো, তৃণমূল মার্কেটে নেই। একশো শতাংশ জিতবো। আজকে প্রচার সকালে তাড়াতাড়ি একটু শেষ হয়ে গেছিল। এই গোটা নির্বাচনী প্রক্রিয়ার সময়টায় বাজার দোকান একদম করা হয়নি। আমার তো একটা পরিবার আছে, বাবা মা আছে, বাড়িতে স্ত্রী আছে। তো সকালবেলায় যথারীতি স্ত্রীর কাছে কথা শুনতে হলো যে রাজনীতি করতে করতে বাড়ির দিকে তো একদম ধ্যানই দেওয়া হচ্ছে না। তাই বাজার করতে বললেন আমার স্ত্রী, মাও বললেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রচার শেষ হয়ে যাওয়ার একটা সময় পাওয়াতে, মানে প্রথম দিকটা একটু সময় পাওয়াতে আজকে বাজারে আসা হলো। এবং এসে একদম গুছিয়ে, যেভাবে আমি ব্যক্তিগতভাবে বাজার করতে খুব ভালোবাসি, খুবই বাজার করার একটা নেশা আমার, বাঙালিদের যেমন থাকে আর কি বিষয়টা। তো শাক সবজির পাশাপাশি মাছ, সুন্দর একটা কাতলা মাছ দেখে লোভ সামলানো গেল না। একটা যথেষ্ট একটা 2.5-3 কেজি সাইজের একটা কাতলা মাছ। দেখুন, বাঙালি মানে হচ্ছে, ধরো ওই মাছ যদি দেখে ওই ম্যাগনেট যেরকম লোহার মতন আকৃষ্ট হয়, বাঙালি ওরকম মাছ দেখলে আকৃষ্ট হবে। একটা অপপ্রচার হয় বিজেপি আসলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে। কেউ যদি মাছ, আমার জীবনের খাদ্য তালিকা থেকে মাছ বন্ধ করে দেয়, আমি হয়তো মানে গত হয়ে যাবো। মাছ ছাড়া আমাদের চলবে না, বাঙালির মাছ ছাড়া চলতে পারে না। আমরা বলছি ভারতীয় জনতা পার্টিকে আনুন, আপনারা আর্থিকভাবে আরো সমৃদ্ধ হবেন। মাছ মাংস সবটাই বাঙালির খাদ্য তালিকায় থাকবে। এখন যদি আপনারা চুনো মাছ খাচ্ছেন, বিজেপিকে আনুন, বড় সাইজের কাতলা খেতে পারবেন, ইলিশ মাছ খেতে পারবেন। এখন যদি মুরগির মাংস খাচ্ছেন, খাসির মাংস খেতে পারবেন বিজেপিকে আনলে, আর্থিকভাবে আরো সমৃদ্ধ হবে। 100% জিতবো, তৃণমূল মার্কেটে নেই। তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, আমি আপনাদের বলে দিলাম 29 তারিখের পর থেকে তৃণমূল নেই। রাজ্যে পরিবর্তন হবে, পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী কেউ ঠেকাতে পারবে না।